আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আমি ভিডিওটা শুরু করলাম শনিবার সকাল থেকে। আসলে হচ্ছে আমি খুব লেটে ভিডিও আপলোড দিই, তো সেজন্য অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কিন্তু দিতে পারতেছি না সময়ের কারণে। তো যাই হোক, এখানে কিছু বাজার নিয়ে আসছে, তো সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি। এখানে কিছু লেবু আনছে, আর লেবুগুলার এত স্মেল এত ভালো লাগতেছে। আর এখানে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে আর শাক নিয়ে আসছে। তো আজকে যেহেতু একটা দাওয়াত আছে, তো সেই জন্য আমায় বলতেছে যে এখানে শাক নিয়ে আসছি, আজকে তোমার রান্না বান্না নাই, কাজকর্ম নাই, তো সেই জন্য হচ্ছে শাকগুলা নিয়ে আসছি যাতে কেটে কুটে রেখে দিতে পারো, আজকে তো রান্নার ঝামেলা নাই। জামাইয়ের বুদ্ধির কথা একবার চিন্তা করেন, বউদেরকে একদম বসিয়ে খাওয়াবে না, কাজকর্ম করে খাওয়াতে হবে। যাই হোক, তো আসলে ভালোই করেছে, যেহেতু আজকে রান্নার কাজ নাই, তো আমি হচ্ছে শাকগুলা কেটে রাখবো। আর এদিকে ছেলেকে বললাম কাঁচামরিচগুলোর খোসা ছাড়িয়ে নিতে, কারণ ওরা আজকে স্কুল নয়, ও বসে রয়েছে, তো ওকে দিলাম এগুলা করতে। তো ও সুন্দরভাবে করে নিচ্ছে মাশাল্লাহ। ওরা হচ্ছে আমার সাথে কাজ করতে খুবই পছন্দ করে, নাফিসও কিন্তু অনেক পছন্দ করে। তো ওকে দিয়েছে, ও খুব সুন্দরভাবে করে নিচ্ছে। তো যাই হোক, আমরা দুপুরবেলা চলে আসলাম দাওয়াতে। তো আজকে হচ্ছে মূলত একটা বিয়ের অনুষ্ঠান বলতে একদম ঘরোয়াভাবে আগদের অনুষ্ঠান আর কি। তো আজকে বিয়েটা হচ্ছে আমাদের সাবির নাফিসার যে ম্যাম তার। তো আমরা হচ্ছে এখন চলে আসলাম, যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে, অল্প একটু। তো আমরা হচ্ছে দুপুরবেলা একদম 2টার সময় আসলাম, নামাজ কলমা পড়ে তারপর হচ্ছে বিয়ের দাওয়াতে চলে এসেছি। তো যেহেতু বাসায় অনুষ্ঠান, সেই ক্ষেত্রে আমি হচ্ছে তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি। বাসার মধ্যে একদম মানুষ ছিল বেশি ভরপুর, তো সেই কারণে হচ্ছে ভিডিওটা তেমন একটা করা হয়নি। তো এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাব। আসলে এটা কিন্তু শনিবারের ভিডিও, এতদিন দিতে পারি নাই আর কি, তো আজকে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্টস করবেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। ওরা হচ্ছে 5 তলার উপরে থাকে, তো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এতগুলা সিঁড়ি কিভাবে উঠবো? তো যাই হোক, আমরা হচ্ছে থামিয়ে থামিয়ে একটু উঠতেছি আর একটু থামাচ্ছি, এভাবে হচ্ছে আমরা একদম 5 তলাতে উঠে যাচ্ছি। আসলে সিঁড়ি বাওয়াটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। তো এদিকে দেখতেছি একটা মিরর আছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, দেখতেছি আমাকে কেমন লাগতেছে। এই তো আমরা হচ্ছে বাসায় আসছি, নাস্তাও করেছি। আমি হচ্ছে বলছিলাম না, মানে একদম ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে খুব বেশি মানুষ ছিল। আর এইটুক হচ্ছে ভিডিও সাবমিট করেছে, তো এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি তেমন একটা ভিডিও নিতে পারি নাই, তো আমরা হচ্ছে অল্প স্বল্প একটু ভিডিও করলাম। আর হচ্ছে কোনো কেউ দেখাতে পারে না, কারণ হচ্ছে ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর এইদিকে হচ্ছে নাফিসা তো কিউট 2টা বেবি পেয়ে মহা খুশি, ও বেবিদেরকে নিয়ে। তো ও হচ্ছে মজা করতেছে মাশাআল্লাহ। বাচ্চা দুটো অনেক সুন্দর। এটা হচ্ছে সিমরনের ফুফাতো বোনের মেয়ে, ছেলে মেয়ে আর কি। তো সবাই হচ্ছে মাশাআল্লাহ বলবেন বাচ্চাদেরকে দেখে, দোয়া করবেন ওদের জন্য সবাই। নাফিসার জন্য তো দোয়া সবাই করেন জানি, আর ওদের জন্য দোয়া করবেন। এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, তেমন কিছু করতে পারি নাই। তারপর হচ্ছে এখানে আমি খেতে বসলাম। যাই হোক, খাবার দাবার কিন্তু আরও অনেক আগে শেষ হয়ে গেছে, আমি সুযোগ পাচ্ছিলাম না খাওয়ার জন্য। তো খাইতে বসছি, তখন ওই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে গেছে। তো সেই জন্য হচ্ছে আমি খুব অন্ধকারের মধ্যে বসে ভিডিওটা করতেছি। রান্নাবান্না কিন্তু অনেক কিছুই করেছে। তো আমি হচ্ছে এখানে গরুর মাংস নিলাম, একটা ডিম নিলাম, সাথে একটা চিংড়ি নিলাম, আর একটা মুরগির মাংস নিয়েছি, একটু ভর্তা নিয়েছি। তো তেমন বেশি কিছু নিয়ে খেতেও ইচ্ছে করতেছে না, প্রচুর গরম লাগতেছে। তো রান্নাবান্না কিন্তু সব কিছু ভাবি ঘরে রান্না করেছে, তো সিমরনের আম্মু আর কি। তো মাশাল্লাহ রান্নাবান্না কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো হচ্ছে খেয়ে নিলাম, অল্প একটু নিলাম, তাও খেতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু একটু লেট হয়ে গেছে। আমার আবার লেটে খাওয়া একদমই পছন্দ না। আমি হচ্ছে নামাজ পড়ে দুপুরে একদম সাথে সাথে খাবার খেতে পছন্দ করি আর কি। বাসার খাওয়া দাওয়া আর হচ্ছে কোথাও গেলে খাওয়া দাওয়া একটু তো গরমিল হতেই হবে, তো কিছু করার নেই। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আমার আর একটু খেতে ভালো লাগছিল না। এটা হচ্ছে বিকেলবেলার সময়, তো এটা কিন্তু আগের দিন না হয় পরের দিন যে কোনো একদিন হবে আর কি। তো এখানে আমি একটু তালের আঠি রেখেছিলাম, তো আঠিগুলো হচ্ছে চারা চলে আসছে, এখন হচ্ছে এগুলো কেটে নেব। ছোটোবেলা এই তালের শ্বাসগুলো খেতে এত পছন্দ করতাম। আম্মু হচ্ছে অনেকগুলো আঠি একসাথে জমা করতো, আমাদের যেহেতু তাল গাছ আছে।
তো আম্মু হচ্ছে তালের আঠিগুলো জমা করতো আর এইভাবে হচ্ছে কেটে আমাদেরকে খাওয়াতো আর কি। এখনও আনে আম্মু, হচ্ছে এখনও বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে আসে কেটে কুটে সুন্দর করে। তো আমি হচ্ছে এদিকে বাবিকে দিয়েছি, সামিয়ার আম্মুকে, যে এগুলো কাটার জন্য। তো বাবি কাটতেছে, আমি হচ্ছে ভিডিও করতেছি। তো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, আর একটু আগে কাটলে মনে হতো ভালো হতো আর কি। তো তবে কিন্তু খেতে ভীষণ মিষ্টি ছিল, শুকালেও এগুলা খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। তো ভাবি হচ্ছে কেটে দিচ্ছে, আমি হচ্ছে তুলে খাচ্ছি। তো অনেক মজা। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। এই জিনিসটা কে কে এই জিনিসটা চিনেন চাই বলেন তো? আর আপনারা কি খেয়েছেন কখনো? যারা শহরে থাকে তারা হয়তো বা খেতে পারে না, তবে গ্রামের মানুষ তো অবশ্যই খায় এটা। আমি শহরে থেকেও কিন্তু খেতে পাচ্ছি, আমি তালের আঠিগুলো একদমই ফেলে দিইনি। আমার অনেকগুলা খালি টব ছিল, তো আমি ছাদের উপরে এই আঠিগুলা রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে খেয়ে নিচ্ছে, এত মিষ্টি ছিল। তো ভাবি হচ্ছে একটা কেটেছে, আমরা একটাই খেয়ে নিচ্ছি সাথে সাথে। পরে হচ্ছে সবগুলো একসাথে কেটে তারপর খাবো আর কি। এই তো সবগুলো উঠানো হয়ে গেছে, আমরা এখন খাবো বসে বসে। তো ছাদে বসে খেয়ে ফেলতেছি, বাসায় নেওয়ার চেষ্টা করতেছি না। তো আর এইদিকে সন্ধ্যাটা এত সুন্দর ছিল, আকাশটা একদম লাল ছিল। তো এরকম সন্ধ্যা উপভোগ করতে করতে আমরা এখানে তালের শ্বাস খেয়ে নিচ্ছি, ভীষণ মজা লাগতেছে। দেখুন আকাশটা কীরকম পরিমাণে সুন্দর লাগতেছে দেখতে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, তো এখানে কিছু ওয়েপার নিয়ে আসছে, সাথে হচ্ছে ড্রাই কেক নিয়ে আসছে। তো আমি হচ্ছে এখন বাচ্চাদেরকে খেতে দেবো আর কি। আমার বাচ্চারা হচ্ছে একদম বিস্কিট খেতে পছন্দ করে বেশি। তারপর হচ্ছে মানে ওইবার এগুলা এসব জাতীয় খাবার আমারও খুব পছন্দ। তো বিস্কুটটা হচ্ছে আমাদের বাসায় সব সময় থাকে। সাবিন নাফিসা যখন ছোট ছিল তখন থেকে এভাবে প্যাকেটে প্যাকেটে ওর পাপা হচ্ছে বিস্কুট নিয়ে আসে আর কি। তো এই ছোট থেকে চলছে, এখনও চলতেছে, জানি না আর কতদিন থাকবে এভাবে বিস্কুটের কার্টন কিনা। তো সেটা আল্লাহই ভালো জানে। তো এখন হচ্ছে আমি ওইপারটা খুলে নিচ্ছি, বাচ্চাদেরকে খেতে দেব। তো এদিকে হচ্ছে কলা নিয়েছি, সাথে হচ্ছে আপেল নিয়েছি। তো ওরা হচ্ছে বসে এখন নাস্তাটা করবে আর কি। আমারও হচ্ছে বাচ্চাদের মতো একদম এসব জিনিস খেতে খুব ভালো লাগে। দুপুরে ভাত খাওয়ার পর হচ্ছে আমার কিছু না কিছু খেতে হয়, আবার রাতে ঘুমানোর আগে হচ্ছে আমার কিছু না কিছু খেতে হয়। তো সেই জন্য বিশেষ করে আমার হাজব্যান্ড এইসব জিনিস নিয়ে আসে, যেহেতু আমিও খুব পছন্দ করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।